গুড মর্নিং। এখন বাজে বন্ধুরা 11টা 4। এই যে কত্তার বাজার আজকে 2টো বেগুন, টমেটো আর এই হলো সজনে ডাঁটা। এই সজনে ডাঁটা কত্তা আনিনি, এনেছিল প্রথমে। আমি এই সজনে ডাঁটা রান্না করিনি। আমি বলেছি ছোট দেশিটা নিয়ে আসো, তাই দেশিগুলো এনেছিল। এই দেশির মধ্যে থেকে একটাই রয়ে গেছে, এটা একটু মোটা। আর যেগুলো একটু সরু সরু ছিল সেগুলো দিয়ে আমি তরকারি রান্না করেছি। আমাদের খাওয়া দাওয়া মিটে গেছে। আমার দেওর এসছে, যা এসছে, ওই যে দুদিন ধরে গল্প করছি না, ডাক্তার দেখাতে গেছিলো প্রথম দিন কল্যাণী। গতকাল আসার কথা ছিল, তরকারি রান্না করেছিলাম, আসেনি। এই দেখো এই গাছটা চিনতে পারছো, টপ থেকে খুলে দিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম। ডাল কেটে করেছি আমার জায়ের জন্য। এই 2-3 দিন ফুল ফুটেছে, আমার তোলা হয়ে গেছে। এই দেখো বিন্তগুলো রয়েছে এখনও, বোটাগুলো। আর এই দেখো গতকালকের ফুলের বিন্তটা, গতকাল তো আর পুজো দিতে পারিনি, সেটা তো তোমরা দেখেছো ভিডিওতে। আর এই ফুলটা আগামীকাল আমার কি জায়ের বাড়িতে গিয়ে ফুটবে। আর দেখো আরও কত কড়ি রয়েছে, ওর জন্যই করেছি। আমাকে বলেছিল দিদি এই জবার ডাল থেকে চারা করতে পারলে আমারটা দিও তো, করেছি। ওরা ঘরে শুয়ে রয়েছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দেওর শুয়ে আছে, যাও বসে আছে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার। ওই দেওরা যা এসছে দেখে কর্তা আজকে ছেলেকে দিয়ে এসছে, তাই আমাকে আর যেতে হয়নি, আমি বাড়িতেই রয়েছি। ওদের রান্না আমার হয়ে গেছিলো, আমি বললাম আমি ওদের খেতে দিয়ে চলে যাই। বললো না না না, ওরা রয়েছে, তুই বাড়িতে থাক। আমি বললাম আমি তো আধা ঘন্টা দিয়ে চলে আসবো। তো বললো না, আমি ছেলেকে দিয়ে আসছি। তা ও দিয়ে আসতে গেলো থেকে আমি বাড়িতে রয়েছি। যাই হোক, রান্না মোটামুটি শেষ বলতে গেলে। একটু কিছু হালকা করব। ওই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম। পুকুরের কাতলা এনেছে, মানে জ্যান্ত কাতলা। পুকুরের বলি আমি, অভ্যাস পুকুরের বলা। চালানি কাতলা না, জ্যান্ত কাতলা এনেছিল। তাই ওই কাতলা দিয়ে সজনে ডাঁটা দিয়ে করেছি। মানে আমার কর্তা ভালো খাচ্ছে দেখে জ্যান্ত মাছ দিয়ে করে দিচ্ছি। তাই বলছে কি অসীম আসবে, তুই ওগুলো করে দিস, তুই ওই তরকারিটা ভালোই করিস। তাই করেছিলাম। আর লাউ ছিল, গতকালকের ভিডিওতে বলেছি মাছের মাথা দিয়েছে, না দেখিয়েছি আমি, না ভুলে যাই, যেন দেখানো হয়নি। বলেছি যে এটার মধ্যে মাছের মাথা আছে আর এটার মধ্যে চিংড়ি আছে, 2 রকমের মাছ এনেছিল। চিংড়িটা দিয়ে অল্প একটু কী যেন করেছিলাম, বাঁধাকপি করেছিলাম, আর অল্প একটু এখনও ফ্রিজে রাখা আছে। আর মাছের মাথাটা দিয়ে আজকে লাউ দিয়ে করেছি। তো ওরা দুটোই খেয়ে বলেছে ভালো হয়েছে। তা আমার যা আবার বলছে তুমি তো লাউ তরকারি খেতে চাও না। তা দেখেছো, বলছে মাছের মাথা দিয়েছে দেখে ভালো লাগছে। তা বলছে তা আমি তো মাছের মাথা দিয়ে দিতে চাইলে তুমি করতে চাও। ওরা দুজন একটু ঝামেলা করছিল, মানে খেয়ে ভালো লেগেছে। বলছে দেখেছো মাছের মাথা দিয়ে করেছে, কী সুন্দর লাগছে। যাই হোক, ওই তরকারি আমি দেখিয়ে দিচ্ছি ঘরে গিয়ে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে। তাই লাউ তরকারি অল্প একটু আছে, যেটুকুনি আছে আমাদের কর্তাগিনি দুপুরবেলা একবার হয়ে যাবে। আর মাছের ঝোল যা আছে আমাদের 4 জনের একবার হয়ে যাবে। তাই দুপুর অবধি কোনো চিন্তা নেই, শুধু কটা ভাত বসাবো। আর থানকুনি পাতা এনেছিল, তারপরে আজ প্রায় 5-7 দিন হবে, কম করে মনে নেই, তাও 5-7 দিন হবে ফ্রিজে রাখা ছিল। এটা ওটা চাপা পড়তে পড়তে তলায় চলে গেছে। এখন আজকে কর্তা ফোন করে বলছে বাজারে গিয়েই মনে হয় থানকুনি পাতা চোখের সামনে দেখেছে। এই আমি না থানকুনি পাতা নিয়েছিলাম এর মধ্যে। আমি তাই তো, থানকুনি পাতা কোথায় গেল? ইশিকা খুঁজে দেখায় ফ্রিজের মধ্যে রয়েছে, একদম সযত্নে সুন্দর আছে। আমি ধুয়ে জল ঝরিয়ে প্যাকেট করে রেখে দিয়েছি, একটাও নষ্ট হয়নি, খুব সুন্দর আছে। তো একটু থানকুনি পাতা বাটবো আর ভাত করবো, তাহলে দুপুর আমাদের আজকে হয়ে যাবে। রাত্রেবেলা আলু সেদ্ধ করি, যা করি করবো। গতকাল একবার ছেলে মেয়েকে ম্যাগি বলেছিলাম, করে দেবো, তা তো করা হয়নি। রুটি এনেছিল কর্তা, আলু পেঁয়াজের তরকারি করেছিলাম। তা আজকে হয়তো ওরা ম্যাগি খেতে পারে, আলু সেদ্ধ ভাত খেতে পারে, জানি না। রাতেরটা আলাদা, দুপুরের গল্প বললাম, হয়ে গেছে। চলো এবার তরকারিটা দেখিয়ে দিই। এই যে মাছের মাথা দিয়ে লাউ করেছিলাম, এই যে বললাম যা আছে আমাদের দুজনা কর্তাগিনি দুপুরবেলা হয়ে যাবে, হয়ে বেশি, ঠিক আছে। আর এই হলো আলু সজনেটা দিয়ে তরকারি করেছিলাম। এই দেখো এও রয়েছে, দেখো 4-5 পিস মাছ আছে কম করে, 1 2 3 4টেতেও দেখাই যাচ্ছে, আর 1 পিসও থাকতে পারে ভেতরে, 4 পিস দেখাই যাচ্ছে। দুপুরবেলা নিশ্চিন্ত 4 জনের। আর এইটুকুনি ছেলের জন্য পাঠিয়ে দিলাম, আমরা সবাই খেলাম। পাতলা ঝোল দেখেছো, কিন্তু খুব টেস্ট হয়েছে, ওরা বলেছে তাই। এই আমি মিথ্যে কথা বলছি না তো, ভালো হয়েছে তরকারি, ওই তো ভালো হয়েছে। আমি বললাম তো, আমারটা আমি বলবো কেন, তাই। আর ছেলে রয়েছে বাড়িতে, ছেলের জন্য 1 পিস দিলাম। ও বলছে আমি রান্না করেছি, ডাল ভাজা নেবো না। তারপর কথা বলছে না না আমরা সবাই খাচ্ছি, ছেলের জন্য একটু দিয়ে দিস। দিয়ে দিলাম, ছেলেও একটু খাবে, মারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, কর্তারও ভালো লাগবে, সবার ভালো লাগবে। আর আমার এই দেওরবাবু এখন একটু অসুস্থ আছে, ওনার আগামী শনিবার দিন অপারেশনের ডেট দিয়েছে। অপারেশনটা হয়ে গেলে নিশ্চিন্ত। 2টো খেয়েছে, তাই বালিশ দিয়েছি, বলেছি একটু শুয়ে থাকো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1টা 3। রান্না তো সকালেই হয়ে গেছিলো, ওই একটু সামান্য দরকার ছিল, সেইটুকুনি সেরে নিয়েছি। একটু থানকুনি পাতা বেটেছি, আর একটু লাউ শাক ছিল। লাউ শাকটার বয়স না হলো 8 থেকে 10 দিন। ভাবলাম নষ্ট হয়ে যাবে, কেটে কুটে ফ্রিজে ঢুকাই,
কেটে ফ্রিজে প্যাকেটে করে ঢুকালে 2 দিন থাকে, 8-10 দিন থাকে। সব ফেলে দিয়েছি, বেছে কুটে ডাঁটি মাটিগুলো ভালো রয়েছে, একটু আগার পাতা ভালো আছে, ওই একটু একটু নিয়ে একটু আলু বেগুন সিম দিয়ে বড়ি দিয়ে, এর আগে যেদিন যা এসেছিলো না বাড়িতে আসেনি, ওই সবজি পাঠিয়েছিল ব্যাগে করে, সেদিন কটা বড়ি পাঠিয়েছিল, সেই বড়ি দিয়ে আলু বেগুন সিম দিয়ে সেই লাউ শাকটা করে নিয়েছি। চলো তাহলে রান্নাটা দেখাই। তো ওইটা তো হয়ে গেছে, সকালে দেখিয়েছি, যেটা এখন করেছি, আর ভাতও বসিয়েছি, শুধু গ্যাস মোছা বাকি আছে। কিন্তু আমি আজকে একটু কাজ করব, সে কাজটা হচ্ছে এখন এই বসন্ত এসে গেছে না, পাতা এত যারা ঝরছে, আমার বাড়ির গাছের পাতা ঝরছে না, ওই পাশের বাড়ির লম্বু গাছের পাতা পুরো ছাদ ভরে গেছে, এত মশা জ্বালাচ্ছে, পুরো ছাদ ভরে গেছে। তা আজকে যেহেতু সকাল সকাল 1-3 বাজে হয়ে গেছে, গ্যাসটা মুছে ছাদে যাই, গিয়ে ছাদটা ঝাড় দিয়ে নিচে নামি, চান করি, চান করে আজকে পুজোর কাজ করব। সকাল থেকে এখনও পুজোর কাজ কিচ্ছু হয়নি, না ফুল তোলা, ঠাকুর বাসন মাজা, ঘর মোছা কিচ্ছু করিনি, ওগুলো চানের পরে করব। গতকাল তো পুজোই হয়নি, আমি গতকাল শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, গতকাল না পরশু দিন শ্যাম্পু করেছি, যাই হোক আমি আজকে পুজো দেবো, তাই এগুলো চানের পরেই করব যা যা কাজ। তো এখন যাচ্ছি, তোমাদের এইটুকুনি দেখাই, দেখিয়ে গ্যাসটা মুছি, তারপরে ছাদে যাই, ছাদ ঝাড় দিয়ে নিচে নেমে চান করব, তারপরে ছেলেকে আনতে যাবো, ওদের খেতে টেতে দিয়ে। ছেলেকে সকালে কথা দিয়ে এসছে, কিন্তু আমি বিকালে আনতে যাব। আরও আমার আর একটা ডিউটি আছে, সেটা হলো আজকে বৃহস্পতিবার অ্যাবাকাস ক্লাসে নিয়ে যাব ছেলেকে, সেটা হচ্ছে সন্ধ্যা 6টায়। আমি খেয়ে উঠি 5টা 15, 20, 25, 15 এর মধ্যে খেয়ে উঠি, মানে মাছের কাটার উপর নির্ভর করে খাওয়ার স্পিড। যাই হোক, এই হলো, আজকেও মাছের মাথা খাবো, তা আজকেও একটু সময় লাগবে, এই হচ্ছে ব্যাপার। আর এখন যেহেতু ভাত বসিয়েছি, তাই ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। কর্তা রাত্রেবেলা আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে, ছেলে মেয়েকে বললাম, গতকাল তো ম্যাগি দিইনি, আজকে বললাম তাহলে তোরা ম্যাগি খাস, আজকে রাত্রে ওরা ম্যাগি খাবে। আর ওই 1 মুঠ ভাত থাকলে লাউ শাক দিয়ে আমি খেয়ে নেবো, কিংবা লাউ শাক আমি শুধু শুধুই খাবো। 5টা 15 কুড়িতে খেয়ে উঠি, বোঝোই তো, খিদে পাই না, ওই যে বাঙালি মনে হয় যেন রাত্রেবেলা না খেয়ে থাকবো, ওই আর কি। জানি না সব বাঙালির মনে হয় কিনা, আমার মনে হয় রাত্রেবেলা যদি খিদে লেগে যায়, মানে এখন তো খিদে পাইনি, যদি পরে খিদে পেয়ে যায়। যাই হোক, তারকে এটা দেখাই, এই যে থানকুনি পাতা বেটেছি, 1 চামচ সর্ষের তেল দিয়ে, একটু নুন দিয়ে, একটা লঙ্কা, একটুখানি জিরে দিয়ে বেটে রেখেছি। থানকুনি পাতা মিক্সারে, থানকুনি পাতা বেশি ভালো মিহি হয় না, ওই খাওয়া যাবে আর কি। ধনে পাতা খুব ভালো বাটা হয়, এমনকি লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে বাটি, ঘ্যাটকোল বাটি, সেগুলোও সুন্দর বাটা হয়, কিন্তু এই থানকুনি পাতা খুব একটা ভালো হয় না, খাওয়া যাবে আর কি। এই যে যা বাটা হয়েছে খাওয়া যাবে, আঙুলে ধরে দেখালে বুঝতে পারতে, এরকম করে দেখালে বাধ্য। আর এই হলো লাউ শাক, এই যে আমার যা বড়ি দিয়েছিল সেই বড়ি দিয়েই করেছি। লাউ শাকের সামান্য একটু হলুদ কম হয়েছে, এটা কেউ খাবেও না, আমার কর্তা তো ছোবেও না, আমিই খাবো। 2বারে এই লাউ শাক শেষ করব, তাহলে আমার আর ভাত লাগে বলো। আর এই যে কটা আঙুর ছিল ঘরে, তাই ধুয়ে রেখে দিয়েছি। আর এগুলো তো সকালে দেখিয়েছি একবার, এই যে লাউয়ের তরকারি, আর এই যে 4 পিস মাছের ঝোল আছে, আর এই যে টুকি ভাত বসানো রয়েছে। মেয়ে ঘরটা সব ঝাড় দিয়ে দিয়েছে, বিছানা ঝেড়ে সম্পূর্ণ ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ওপর নিচ, কিন্তু আমি এখনও ওই যে কড়াই টড়াই নামাইনি, নামিয়ে গ্যাস মুছবো। ও কর্তা আবার 2খানা ডাব দিয়ে গেছে, বলেছে তুই একটা মেয়ে একটা, দুজনে দুটো খাবি, মানে আমাদের দুজনারই তো আয়রন কম, কি বলে, হিমোগ্লোবিন কম। 2:40 বন্ধুরা, এই দেখো ছাদ ঝাড় দেওয়া হয়ে গেছে, ছাদ ঝাড় দিলাম, গাছে জল দিলাম, ঠাকুর বাসন মাজলাম, চান করেছি, এই চান করতে গিয়ে এই কটা কেচে দিয়েছি। তোমাদের সঙ্গে একদম শেষে আসলাম গল্প করতে, ভাবলাম অনেক দিন ফুল তুলতে তুলতে কথা বলা হয় না, আজকের ফুল তো সকালে তোলা হয়নি, তাহলে তুলতে তুলতেই কথা বলি। এই যে এইবার এই কটা নিচ থেকে নিয়ে এসেছি, নিচের গাছে ফুটেছিল এই 4টে। এখন পুজো দেব আর ওদের খেতে দেব, দিয়ে যাব স্কুলে ছেলেকে আনতে, তাহলে হয়, বুঝেছ। এই হচ্ছে, এই যে এই কটা তুললে হয়ে যায়। আজকে আর গাদা বেশি তুলবো না, জবা তো অনেক পেয়েছি, নয়নতারা রয়েছে, 2-1টা তুলবো, আর 2টো তুলেছি মাত্র। এই যে দেখো ছাদ ঝাড় দেওয়া তো দেখলাই, এই যে এই বস্তার মধ্যে ভরে রেখেছি, আর এই টবটা তো খালি করতে পারিনি, দেখি আগামী শনিবার হয় নাকি। আগের দিন এখানে একটা ফুল ফুটেছে, আগের দিন এই টবটা খালি করতে পারিনি, যে অর্ধেক মাটি খুঁজে রেখেছি, দেখো শিকড় বেরিয়ে রয়েছে, দেখি এইটাকে খালি করতে পারি নাকি। এরকম 2-3টে টব একসঙ্গে রেডি করব,
আগামী শনিবার দেখি পারি নাকি, শনিবার বা রবিবার ছুটি থাকে। তাহলে এই যে সার পাতা মাটি আছে এর মধ্যে মিশানো, সেই দিয়ে গাছ লাগিয়ে দেবো। ও এই যে দুটো তুলসী তুললে হয়ে যায়। কর্তা চান করতে ঢুকে গেছে, কর্তাকে বলেছি 2:45 থেকে 3টের মধ্যে দেবো, 40 হয়ে গেছে। পুজো দেবো ওই 3টে বেজে যাবে আর কি খেতে দিতে দিতে। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। এরপরে শুধু ছেলেকে নিয়ে অ্যাবাকাসে যাব। গত সপ্তাহে তো অ্যাবাকাসে গেছিলাম, তোমরা দেখেছো। এই সপ্তাহে আর অ্যাবাকাস তোমাদের নিয়ে যাচ্ছি না। এখানেই গল্প আমার শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। এইখানটা দাঁড়াই, করবিকে একটু দেখো। ওরে বাবা, ফুল এইভাবে দেখতে পাচ্ছ না? এই দেখো গোলাপ ফুটেছে, গোলাপ করবি গাছে গোলাপ ফুটেছে, দেখেছো? এগুলো তো আছেই। এগুলো যেহেতু কিছু কিছু ফুল শুকিয়ে গেছে এর জন্য বাজে দেখাচ্ছে, আর এই থোকাটায় যেহেতু নতুন ফুটেছে কত সুন্দর লাগছে। স্নান সেরে আসার পথে ঠাকুরের আসন মুছে ঠাকুরের জায়গাটাও মুছে এসেছি, তাই এখন নিচে নেমে শুধু পুজো দিলেই হবে। টাটা।